অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের এবং ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মধ্যে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কদেরি রাজভী দামাত বরকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আসা অওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়ে থাকে। তো আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর রুহানি চিকিৎসা ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আমাদের সোহেল রেজা ভাই ইনশাল্লাহ রয়েছেন, আপনাদের ফোন কল SMS-এর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাকি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য গুনাহের মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যদি আমরা চাই আমাদের আমল নামা থেকে গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য, তো আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি না করে আসুন আমরা যারা দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, শুরুতেই দর্শকদের কল আমরা শ্রবণ করে নিই। জি, কল শুনে দিন। আমার নাম মাহবুব আলম, আমি ময়মনসিংহ থেকে বলছি। সমস্যা হলো আমি চোখে একটু কম দেখি, গোলা দেখি, একটু লোহানের চিকিৎসা পেয়েছিলাম। বিশেষ আছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ আপনাকে শিফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে। পরবর্তী কল। আমি পিরোজপুর থেকে মশিউর রহমান। আমার মেয়ে, ওর বয়স 10 বছর, ও ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে, ভয় পায়। তো আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। এই সমস্ত ভয় ব্যক্তি থেকে তাকে দূর করে দোয়া করি, রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি শেরপুর থেকে বলছি মোহাম্মদ বেলাল হুসাইন। আমার স্ত্রী ঘুমা থেকে অনেক আজে বাজে স্বপ্ন দেখে, শারীরিক এমনি তো দুর্বলতা, অনেক খাইতে পারে না, মন ভালো লাগে না, লাগে। একটু সমস্যা আছে। আমি একদিন ইস্তেজার করতে চাই। আমার স্ত্রীর নাম ভিটি, আমার শাশুড়ির নাম নাজমা খাতুন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দূর করে দেয়। কোনো সমস্যা আছে কি না ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আব্দুল মান্নান, কুমিল্লা বাড়িভাড়া গ্রাম। আমার ওয়াইফের হঠাৎ করে শরীরে দাঁড়া মারার পরে বাঁকা হয়ে যায়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ওয়াইফকেও দ্রুত সুস্থ দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমি রাজশাহী গোদাগাড়ি থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমার মাথায় অত্যন্ত ব্যথা, আর 2 নাক বন্ধ থাকে, একবারে 1 নাক বন্ধ থাকে, 1 নাক খোলা থাকে, আর ঘাট টাকা ধরে থাকে। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ আপনার সমস্যা দূর করে দেয়। সঙ্গে থাকুন, আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। সমস্যা, আমার কেউ কোনো খোঁজ খবর নেয় না, আয় বরকত ভালো হচ্ছে না, সংসারে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রফিয়া বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ আপনার পেরেশানি, আল্লাহ সমস্যা দূর করে দিক। সঙ্গে থাকুন, কোনো সমস্যা রয়েছে কিনা ইস্তেখারা চেয়েছেন, আরজ করা হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সেটি রোগ হয়েছে, পিঠের মধ্যে সাদা সাদা গায়ের জন্য একটু রোহানি চিকিৎসা করি। আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম নূর মোহাম্মদ শাহরিয়ার, জাহাঙ্গীর জেলা, ময়মনসিংহ বিভাগ।
আমি রাতে ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখি, আমার ঘুমটা ভালোভাবে হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আহসানি দান করুক, আল্লাহ পেরেশানি দূর করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইতিমধ্যে রুহানি চিকিৎসার জন্য এবং ইস্তেখারার জন্য, যারা ইস্তেখারার জন্য কল করেছেন আপনারা দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আর যা আমল ওয়াজিফা বলে দেওয়া হবে অনুষ্ঠান থেকে আপনারা এটা লিখে রাখতে পারেন। জি স্যার। আমাদেরকে কল করেছেন মাহবুব ভাই ময়মনসিংহ থেকে রুহানি চিকিৎসার জন্য। তিনি জানিয়েছেন যে চোখে ঘোলা দেখেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্মারে প্রদান করা হয় যাদের চোখের সমস্যা রয়েছে। তো এই বিশেষ তাবিজ রয়েছে, আপনি তাবিজাত সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। একটি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে এই আমলটিও করুন। কুরআনে পাকের তিলাওয়াত করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কুরআনে পাকের তিলাওয়াত করে দেখে দেখে, তো তার দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হবে না। তো আপনি কুরআনে পাকের তিলাওয়াত করুন, দেখে দেখে পাঠ করুন, আশা করি আপনার চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মশিউর রহমান ভাই আমাদেরকে পিরোজপুর থেকে কল করলেন, জানালেন যে মেয়ে ঘুমের মাঝে ভয় পায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন যদি সে করতে পারে। আমলটি হচ্ছে সে ঘুমানোর পূর্বে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে মাথা, চেহারা, হাত, শরীর যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় মালিশ করে নিতে বলুন। অতঃপর আবার একই রকম সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পাঠ করবে, আবার হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে মালিশ করবে। এইভাবে 3 বার আমল করবে। এই আমলটি করে তারপর ঘুমাতে বলুন। আর ঘুমানোর পূর্বে যেন ওযু অবস্থায় ঘুমায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। আব্দুল মান্নান ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনার ওয়াইফ, তার এরকম সাধারণত দেখা যায় যে যাদের মৃগীর সমস্যা হয় তাদের এরকম সমস্যা হয় যে হঠাৎ সেন্সলেস হয়ে যায়, আপনার জ্ঞান চলে যায়, পাশাপাশি এরকম হাত পা বাঁকা হয়ে যায়। যদি এরকম সমস্যা থাকে আপনার ওয়াইফের, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, প্রতিদিন 66 বার পাঠ করবে। পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর যখন এরকম অবস্থা সিচুয়েশন হবে তখন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করে যার এরকম সমস্যা আপনার ওয়াইফের, তো তার উপরে ফুঁক দিন। আশা করি তার কানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য সাদিকুল ইসলাম ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার মাথা ব্যথা করে, কান বন্ধ থাকে, ঘাড় ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। যাদের মাথা ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি মাথা ব্যথা দূর হবে। আর এই ওয়াজিফাটি ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শাহাবুদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে কুমিল্লা থেকে কল করে তার মেয়ের সেতী রোগ, শরীর সাদা হয়ে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার মেয়ের উপরে দয়া করুক, তার যে সমস্যা রয়েছে দূর করে দেখ, দোয়া করি আপনার মেয়ের জন্য। আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। প্রতিদিন 10 টাইমস 10 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 10 বার পাঠ করবেন প্রতিদিন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে।
পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সমস্যা দূর হবে। আর যেহেতু কুমিল্লা থেকে কল করেছেন, পরামর্শ দেব কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমা পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনার মেয়ের জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। এই তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। নূর মোহাম্মদ ভাই আমাদেরকে কল করেছিলেন জামালপুর থেকে। তিনি জানিয়েছেন যে রাত্রে ঘুমালে আজেবাজে স্বপ্ন দেখেন, তাই ঘুম ঠিক মতো হয় না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি আপনি আজেবাজে স্বপ্ন, ভয় ভীতি, ভয়ঙ্কর স্বপ্ন থেকে দেখা থেকে বিরত থাকার জন্য আপনি এই আমলটি করুন। যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে অজু করে নিন। অজু করে এরপরে ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 টাইমস, 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে অনেকে কল করেছেন ইস্তেখারার জন্য। তো ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে দেলার হোসেন ভাই, যে তার স্ত্রী ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখেন, শারীরিক দুর্বলতা, অনেক খেতে পারেন না, মন ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো অস্থিরতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অস্থিরতা, শরীর দুর্বল, শারীরিক সমস্যা এরকম ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। আর এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন সবসময় পাক পবিত্র থাকে, অর্থাৎ অজু অবস্থায় থাকে। অজু অবস্থায় থাকার দ্বারা অনেক সময় অনেক বিপদ আপদ থেকে মানুষ বেঁচে যায়। আর এই আমলটি আপনি করবেন। আমলটি হচ্ছে ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু এই ওয়াজিফা 33 টাইমস 33 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে আল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, আয় বরকত হচ্ছে না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি। আপনি কি কাজ করেন তা জানাননি, আপনার কাজ আপনি দোয়া করে আল্লাহ তাআলা বরকত দান করুক। এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে জুমার দিন ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 786 বার আপনি লিখে দিন। জুমার দিন জুমার নামাজের পরে এটি লিখে নিন আপনি। এরপর এটিকে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আপনার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই ওয়াজিফাটিও পাঠ করতে পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করছে, ফেসবুকে ইনবক্সে এসএমএসও করছে, হোয়াটসঅ্যাপও করছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি দর্শকদের এসএমএসগুলি শামিল করার জন্য। আমাদেরকে এক ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, আমি চাকরি করতে গেলে 1 মাস ভালো লাগে, কিন্তু তারপর আর ভালো লাগে না। তো চাকরি করতে মন বসে না, অস্থির অস্থির লাগে, আর মৃত্যুর ভয়টা বেশি বেশি হয়। তো এটা আসলে ভালো একটা দিক যে মানুষের অন্তরে মৃত্যুর ভয় হওয়া, এটা প্রত্যেকেরই উচিত। এবং তিনি এটাও লিখেছেন যে বাড়িতে আসলে মনে প্রশান্তি হয়। তো চাকরি করতে গেলে মনে হয় যে মন বসে না। তো চাকরিতে মন বসানোর জন্য যদি কোনো আমল থাকে সোহেল ভাই। মন বসানোর জন্য এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু, এটি 101 বার লিখে নেবে। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে
নিজের সাথে রাখবে, যদি সম্ভব হয় গলায় তাবিজের মতো ঝুলিয়ে রাখবে। আশা করি এর দ্বারা তার যেই কাজকর্ম রয়েছে এই কাজকর্মের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই কমেন্ট করেছেন রাতে ঘুম হয় না, এতটুকু লিখেছেন। রাতে ঘুম হয় না, তো কি কারণে ঘুম হয় না তা একটু কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল নিয়ে বিজি থাকি, মোবাইল ইউজ করতে করতে দেখা যায় রাত কোন দিক দিয়ে চলে যায় বা অনেকটা রাত হয়ে যায়। তো যদি এরকম অভ্যাস থাকে তাহলে তো বলবো এইগুলো পরিহার করা। টেনশন থেকে অনেক সময় ঘুম আসে না, তো এই বিষয়গুলো সলভ করা উচিত। একটি কথা মনে রাখবেন, টেনশন এমন একটা জিনিস যেটা যদি মানুষ নিয়ে নেয় তার এইটার মধ্যে বৃদ্ধি হয়, টেনশন বাড়তেই থাকে। আর টেনশন কমে না, তখন আপনি আরও দেখা যাবে এখন ঘুম হচ্ছে না, পরবর্তীতে শারীরিক সমস্যা হবে। তো টেনশন না করে আপনি রিল্যাক্স থাকার চেষ্টা করুন, আর যে বিষয়ে টেনশন তার সমাধান খুঁজে বের করুন। আপনি ঘুম আসছে না, তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে বিছানায় বসে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘুম আসে না এই সমস্যা যে রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, আমার আম্মুর করোনা হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর কি আমল করব বলবেন। দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর যদি সম্ভব হয় আপনার ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করছেন, আপনার আম্মুর জন্য তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আর এই আমলটি আপনার আম্মুকে আপনিও করতে পারেন। ইয়া মা জিদু, ইয়া মা জিদু এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে শরবতের মধ্যে ফুঁক দিয়ে ওই শরবত আপনি আপনার আম্মুকে পান করান। আর আসরের নামাজ আদায় করে রেগুলার প্রতিদিন আসরের নামাজ আদায় করে, এমনি 5 ওয়াক্ত নামাজ ফরজ তা তো আদায় করতে হবে, কিন্তু আমলটি হচ্ছে আসরের নামাজের পরে। আসরের নামাজ আদায় করে ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন আমাদেরকে একজন, তিনি লিখেছেন, আমার সমস্যা হলো আমি রাগ কন্ট্রোল করতে পারি না, রাগের মাথায় সবার মনে কষ্ট দিয়ে ফেলি, আর সব সময় একটা অদ্ভুত কষ্ট অনুভূতি হয়। তিনি লিখেছেন কষ্টটা হলে আমার মরে যেতে ইচ্ছে করে, এখন কি করণীয় রয়েছে। আল্লাহ 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 তাআলা আপনার সমস্যা দূর করে দিক। একটা হাদিসে মোবারকা রয়েছে যে ব্যক্তি রাগ আসা সত্ত্বেও রাগ প্রয়োগ না করে নিজের রাগকে কন্ট্রোল করবে, দমন করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন আপনার কোনটা প্রয়োজন। রাগ করে নিজের মনে কষ্ট পেয়ে আত্মহত্যা করা, যেটা আপনি ভাবছেন, যেটা শরীয়তে না যায়, কষ্ট পাচ্ছে অন্যরাও কিন্তু কষ্ট, আর আরেক দিক হচ্ছে জান্নাত, কোনটা আপনার প্রয়োজন। আসলে এগুলো আমাদের মেন্টালিটির বিষয়। রাগ করা, রাগ আমরা যদি একটু চিন্তা করি, আসলে নিজের মনটাকে, মাইন্ডকে সেট আপ করা উচিত, তাহলে রাগ আপনি কন্ট্রোল করতে পারবেন। তো অনেক জায়গায় রাগ কন্ট্রোল, কিভাবে রাগ দমন করা যায়, নিজের মেজাজ মেন্টালিটিকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটার জন্য অনেক জায়গায় কোর্স করানো হয়। তো আসলে সব এগুলো নিজের আয়ত্তে একটু অভ্যাসের বিষয় রয়েছে। তো আপনি বুজুর্গানের দিন কিভাবে রাগকে দমন করেছে এই বিষয়গুলো আপনি অধ্যয়ন করুন। আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর একটি কিতাব লিখেছেন, রিসালা লিখেছেন, যার নাম হচ্ছে রাগের চিকিৎসা। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনাতে আপনি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন মাকতাবাতুল মদিনা থেকে, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এটার মধ্যে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি সংগ্রহ করতে পারেন রিসালাটি। আপনি এটা অধ্যয়ন করুন। এর মধ্যে রাগ না করার, রাগ তো মানুষের চলে আসে, কিন্তু রাগকে দমন করার কি ফজিলত রয়েছে, বুজুর্গানের দিন কিভাবে রাগকে দমন করেছে, রাগ আসলে এর ক্ষতি কি, এবং রাগ থেকে বাঁচার কিছু উপায়ও বলা হয়েছে, চিকিৎসা কিছু ট্রিটমেন্ট বলা হয়েছে। তো কিছু রুহানি চিকিৎসাও বলছি, কিছু ট্রিটমেন্টও বলছি। আপনি প্রথমত যদি রাগ আসে দাঁড়ানো থাকলে বসে যান, আর যদি বসা থাকেন তাহলে আপনি শুয়ে পড়ুন। আপনি ওযু করে নিন। আর যার উপরে রাগ আসছে, যেমন আপনি আপনার স্ত্রীর উপরে রাগ আসলো, তো আপনি তার থেকে দূরে সরে যান, অন্য রুমে চলে যান,
কেননা রাগ তখনই মানুষের বৃদ্ধি পায় যখন যার ব্যাপারে রাগ আসে তার চেহারা যখন দেখা হয়। তো আপনি পাশের রুমে চলে যান, আশা করি এর দ্বারা আপনার রাগটা আস্তে আস্তে কমে যাবে। আর আপনি এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রাগ দমন হবে। আরেকটি আছে, ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার আপনি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই রাগ রয়েছে রাগ দমনের একটা ব্যবস্থাপত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ভাই তিনি SMS করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা মোকদ্দমা থেকে কিভাবে রেহাই পেতে পারি, দয়া করে জানাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা রয়েছে। এই রিসালার মধ্যে যারা অবৈধ মামলায় ফেসে গিয়েছে তাদের জন্য একটা ওয়াজিফা দেওয়া আছে। রিসালাটির নাম হচ্ছে ব্যাং আরোহী বিচ্ছু। আপনি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে লেখা আছে যে মামলার যেই তারিখ রয়েছে তারিখের দিন আপনি এই ওয়াজিফাটি ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম 654 বার 654 টাইমস আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আদালতে যান, কোর্টে যান। আশা করি রায় আপনার পক্ষে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সোহেল ভাই ইস্তেখারার জন্য এক ইসলামী বোন SMS করেছেন, আপনি লিখে রাখুন। তার প্রতিটি মুহূর্তে বিপদ লেগেই থাকে। রাজশাহী থেকে তিনি লিখেছেন, তার নাম হচ্ছে বিউটি এবং তার মায়ের নাম হচ্ছেন সেলিনা। লিখে রাখুন ইস্তেখারার জন্য। আমার আরেকটি SMS আসছে, সেটিও ইস্তেখারার, আপনি এটিও লিখে রাখেন। লিখেছেন যে তার মেয়ে আছে 13 বছরে, তার কোনো আর সন্তান হচ্ছে না, ডাক্তার দেখিয়েছেন, কেউ জাদুটা না কিছু করেছে কি না এটা জানতে চেয়েছেন। তার নাম হচ্ছে ঝর্ণা আর তার মায়ের নাম হচ্ছে ফিরোজা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শেফা দান করুক ইনশাআল্লাহ তাআলা। জানানো হবে, আপনারা সঙ্গে থাকুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক সময় আমরা বিভিন্ন রোগ বিমারি পেরেশানিতে আমরা পড়ে থাকি। আমাদের অনুষ্ঠানও এই রুহানি চিকিৎসা দেওয়া হয়ে থাকে রোগ বিমারির জন্য। তো যারা রোগাক্রান্ত হয়ে থাকে, তো বিশেষ করে অসুস্থ ব্যক্তি যারা, এই অসুস্থতার মধ্যেও আল্লাহ তাআলা আমাদের অসংখ্য গুনাহকে আমাদেরকে মিটিয়ে দেয়। যেমনিভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে, যখন মুমিন ব্যক্তি অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দেয় যেমনিভাবে বাটি লোহা থেকে মরিচা পরিষ্কার করে। তো এর জন্য দর্শকবৃন্দ, আমাদের মাঝে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, কোনো রোগ ইত্যাদি আসবে, পেরেশানি আসবে, আমরা অবশ্যই যেন তা ধৈর্য ধারণ করি, যেন হয়রানি না হই, এদিক সেদিক না ছোটাছুটি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সোহেল ভাই, ইস্তেখারার যদি জি, আমাদেরকে যে ইস্তেখারার জন্য বলেছিলেন, বিউটি মায়ের নাম সেলিনা, জি, বিপদ আপদ লেগেই থাকে। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার সাময়িকভাবে তার সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, পরামর্শ দেব। আর পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আর রেগুলার আপনি একই সময়ে পাঠ করার চেষ্টা করুন। আশা করি আপনার বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে সাদকা বান্দার বালা মুসিবতকে দূর করে দেয়। তো পরামর্শ দেব, যদি সম্ভব হয় প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। যতটুকু সামর্থ্য রয়েছে আপনি সাদকা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য ঝর্ণা, মায়ের নাম ফিরোজা বেগম। জি, সন্তান হচ্ছে না, প্রথমে এক মেয়ে হয়েছিল, এরপর আর সন্তান হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো এমনি কেউ কিছু করেনি, তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নেককার সন্তানের
অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে পাইলস রোগের জন্য আমল চেয়েছেন, এটা কি আমল রয়েছে? জি, যাদের এই পাইলসের সমস্যা রয়েছে শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারেন। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রথম রাকাত আপনি এভাবে আদায় করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এরপর আপনি সালাম ফিরান, নামাজ যেভাবে আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 70 টাইম, 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি আপনি রেগুলার করতে থাকুন, আশা করি আপনার পাইলসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন SMS করেছেন যে হুজুর, আমার মনে চায় আপনাদের সাথে সবসময় থাকতে, আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থতা দান করেন এবং জান্নাত দান করেন, আমিন। আসলে SMS-টি পড়ে ভালো লাগলো এবং তারও মনে চায় থাকতে, তো আমি ভাইকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, এখানে সবার জন্য উন্মুক্ত। আপনি এখানে আসতে পারেন প্রতি বৃহস্পতিবারে দাওয়াত ইসলামের উদ্যোগে। প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা হয়, ঢাকা সায়দাবাদ ফায়জানা মদিনা মসজিদেও হয়ে থাকে। আপনি এখানে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। অসংখ্য মুবাল্লিগ ইসলামী ভাই। জি, আপনি কোন এলাকাতে থাকেন সেটাও লিখেন নি, যদি আপনি কল সেন্টারে ফোন করেও জানতে পারেন যে আপনার এলাকাতে সাপ্তাহিক ইজতেমা হয় কিনা, বা আপনার নিকটে কোথায় হয়ে থাকে আপনি সেটা জেনে নিতে পারেন। পাশাপাশি আমি বলবো 3 দিনের মাদানী কাফেলাও হয়ে থাকে আমাদের, প্রতি মাসে হয়ে থাকে। আপনি যোগাযোগ করুন, আপনি যদি সফর করতে চান আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা কল সেন্টার থেকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন আরেক ভাই, তিনি লিখেছেন ডায়াবেটিস হলে কি পাঠ করতে হবে? যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারে সকাল সন্ধ্যা, আমলটি করবে সকাল সন্ধ্যা। কুরআনে পাকের 15 পারা একটি সূরা রয়েছে, সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে, আর শুরুতে শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা আবারও আসবো ইনশাআল্লাহ দর্শক SMS-এর দিকে। অনেকে কল করছে, আমরা কিছু কলও নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন। আমি বরিশাল থেকে বলছিলাম ফাইজুল ইসলাম। আমি যে ব্যবসা করি সেই ব্যবসায় উন্নতি হচ্ছে না, এই কিছু করছি কিনা একজন ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফজিলা বেগম। আল্লাহ আহসানে দান করুক, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দান করুক। সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি টঙ্গী হোসেন মার্কেট থেকে বলতেছি। আমার সমস্যা, আমাদের বিয়ের বয়স 6 বছর, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, রোহানের চিকিৎসা চাই। সন্তান হওয়ার জন্য কিছুক্ষণ আগে রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে, আশা করি আপনি শুনেছেন। ইনশাআল্লাহ আরেকবার চেষ্টা করা হবে, আপনি সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আফেল মাহমুদ, গ্রাম ফুলবাড়ি। আমার বড় বোনের জামাই, উনি দোকান দিচ্ছে ঠিক 2 বছর যাবত, কোনো উন্নতি নেই দোকানে। এর জন্য রোহানের চিকিৎসা চাই। আল্লাহ আহসানে দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে, সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি নাজমুল ইসলাম শেরপুর থেকে বলছিলাম। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয় কিন্তু বিয়ে হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম নূপুর, আমার মায়ের নাম নাজমা বেগম। আল্লাহ তাআলা আহসানে দান করুক, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিক। কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর প্রদান করা হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল খায়ের, শরীয়তপুর। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ শেফা দেখ, আপনাকে দোয়া করি, সঙ্গে থাকুন, আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম ইশাদ, চট্টগ্রাম রৌজন নোয়াখারা থেকে বলতেছি আমি। আমার ছেলের মৃত্যু, ডাক্তার চাইছি, ভালো হচ্ছে না, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আপনার ছেলেকেও শেফা দান করুক, সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি গাজীপুর থেকে বলছি। আমার স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে আর মেজাজ খিটখিটে থাকে, প্রচুর রাত থাকে আর খালি বেশি কথা কয়, মানুষের বিরোধী মতো করে। কেউ কিছু করেছে কিনা এটার জন্য আমি ইস্তেখারা করতেছি। আমার স্ত্রীর নাম সঞ্জুদা বেগম, স্ত্রীর মায়ের নাম ছয়দান বেগম। আল্লাহ পাক আহসানে দান করুক, আল্লাহ শেফা দিয়ে দেখ। দোয়া করি যেই সমস্যা কথা বলেছেন, কেউ কিছু করেছে কিনা আপনার স্ত্রীকে, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা।
দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন। ইসলামী বোন, আপনারা আমাদেরকে সরাসরি কল না করে আপনারা আমাদেরকে SMS লিখে আপনাদের কথা আমাদেরকে সমস্যার কথা আমাদেরকে জানাবেন। জি সোহেল ভাই। আমাদেরকে কল করেছিলেন মাসুদ রানা ভাই টঙ্গী থেকে। তিনি জানিয়েছেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে 6 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। জি। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন আর ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। আর একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি সালাম ফিরে নামাজ শেষে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। 300 বার পাঠ করবেন, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আর পরামর্শ দেব, শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনি সংগ্রহ করুন দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এতে গিয়েও আপনি ডাউনলোড করতে পারেন। এর মধ্যে আরও কয়েকটি আমল ওয়াজিফা দেওয়া আছে, আপনি সে অনুযায়ী আমল করে করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনি সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। হাসান মাহমুদ ভাই আমাদেরকে কুড়িগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বোনের স্বামী, তার দোকানের উন্নতি হচ্ছে না, আমাদের কাছে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আপনি আপনার বোনকে বলে দিন, বা আপনার বোনের স্বামী যে আছে তাকে বলে দিন এই ওয়াজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বা 35 টাইমস একটি সাদা কাগজের মধ্যে লিখবে। লিখে এরপর এটিকে ল্যামিনেটিং করে তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, দোকানের মধ্যে রেখে দিবে। আশা করি এর দ্বারা তার ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন আবুল খায়ের ভাই শরীয়তপুর থেকে, জানিয়েছেন যে তার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 7 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এরশাদ ভাই কল করেছিলেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন যে তার ছেলের মৃগী রোগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কিছুক্ষণ পূর্বে সমস্যার সমাধান অর্থাৎ রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এক নিঃশ্বাসে 40 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তানের যখন এই সমস্যা হবে তার কানে ফুঁক দিন, আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বরিশাল থেকে সাইফুল ইসলাম ভাই, যে ব্যবসায়ী করেন আয় উন্নতি হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে এই ওয়াজিফাটি লিখুন, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 786 বার লিখবেন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব উন্নতি এবং বরকত হবে। আর আপনি লিখবেন এটা জুমার দিন, জুমার নামাজের পর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমাদের কল করেছিলেন নাজমুল ইসলাম ভাই শেরপুর থেকে, তিনি জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা সব ঠিক, পরে বিয়ে আর হয় না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ইশার নামাজের পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এটি পাঠ করবে। 41 বার পাঠ করবে, 41 টাইমস 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবে। খেয়াল রাখবে কম যেন না হয়, অর্থাৎ যদি
সম্বন্ধ চলে আসে, পাকাপাকি কথা হয়ে যায়, তারপর আমলটি ছাড়বে না, 90 দিন পরিপূর্ণ করবে। আর ইসলামী বোনেরা তাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে এভাবে আমল করবে। আমলটি হচ্ছে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যে সূরা রয়েছে তা দোয়া নিয়তে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন সোহেল রানা গাজীপুর থেকে। তার স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে থাকে আর প্রচুর রাগ থাকে, বেশি কথা বলে, মানসিক রোগীদের মতো করে। ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। কেউ কিছু করেনি। তো আপনার স্ত্রী এমনি আর কি শরীর খারাপ, শারীরিক সমস্যা এবং মানসিক কিছু অস্থিরতা সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দোয়া করি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন, অধিকারে দুরুদে পাক পাঠ করতে বলুন, অধিকারে দুরুদে পাক পাঠ করবে। আর এই ওয়াজিফা ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিবে, পানিও পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার যেই শারীরিক সমস্যা রয়েছে, শরীর জ্বালাপোড়া করে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য এবং ইস্তেখারার জন্য, বিশেষ করে ইস্তেখারার জন্য, তো মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আমাদের। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। এক ভাই আমাদেরকে এসএমএসও করেছিলেন যে আমাদের অনুষ্ঠান ছাড়া আর কি প্রোগ্রাম লাইভ হয়ে থাকে। তো আমি বলবো মাদানী চ্যানেলের সাথে থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি তখন যদি টিভি না থাকে, আপনি ইউটিউবের মধ্যেও মাদানী চ্যানেল বাংলা সার্চ করলে আপনি অল টাইম 24 ঘন্টায় আমাদের চ্যানেল আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, দোয়ার সময় হয়েছে। আসুন আমরা যেখানে আছি আজকে অনুষ্ঠানের মধ্যে যারা কল করেছেন বিভিন্ন সমস্যার জন্য, পেরেশানির জন্য, সকলের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে। জি স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে দিন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা আমাদেরকে কল করে, মেসেজ করে, ইয়া আল্লাহ যারা করতে পারে না, সকলের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। ইয়া আল্লাহ যারা অবৈধ মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছে তাদের মামলা মোকদ্দমা থেকে মুক্তি দান করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ যাদের সংসারের মধ্যে, ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই, আয় উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আমিন। ইয়া আল্লাহ শাইখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে